আর আর এক সপ্তাহ গেলে সোনাঘাট মাধবপুর আইলে আমি মাই রোগাইতে পারি কারেন্টের বিষয়। আমি কারেন্টের বিষয়ে এরা আমারে বললো, আমাদের পল্লী বিদ্যুতের জিএম সাহেব বললো যে 11 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা যদি উৎপাদন হয় তাহলে আমরা লোডশেডিং করবো। আমি ভাই খুশি হইয়া মন্ত্রণালয় গিয়া মন্ত্রী সচিব সবরে দইরা এই 11 মেগাওয়াট চালু করছি। চালু করে দেখে কারেন্ট নাই, এরপরে বেলে উনকা বেলে আরো বেশি নাই, এরপরে মানুষ আমি দিন আইছি আইয়ারা যার দুটা সোনা খান খান দিছি। আমি বিশ্বাস করো এমপি হিসাবে রীতিমতো খান দাবা কি গরম কিতা। এখন আমি দেখা গেছি গত সপ্তাহে মনে হয় অন্তত 4-500 লোক পুরা উলঙ্গই আমার আগে লিতেছে। আমি বললাম যে বেটাই 4 মাসের ব্যবধানে যে বললাম গাইলিছ 10 বছরে একবার কুস্তা হইতে পারলাম। এরা করছে কি তাই এখন যে আমরা ফোন দিলাম তুমি যে আমার 11 ওয়াট চালু করলাই মেগাওয়াট এখন কারে খারান যায় উনকা আমারে খুন কুনাইয়া হয় ভাই উৎপাদন তো আমরা করি বইলা দেওয়া লাগে ন্যাশনাল গ্রিডে। আর ন্যাশনাল গ্রিড করে কি যাচ্ছে তার হেড অফিস আর আপনারা দেয় মানে বুঝছেন না আপনি ন্যাশনাল আমরা উৎপাদন জায়গা ন্যাশনালি আর ন্যাশনালি এর ভাগ করে করে দেয়। এখন আমি টাকা বইয়া যত এলাকার খবর নিলাম সব এলাকাতে শুনলাম এরারও অবস্থা প্রায় খারাপ অবস্থা। আপনারা যেখানে যে 12 আত্মীয় স্বজন দূর আছে একটু ফোন করে জিগাই হই। এখন ভাই এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি আন্দোলন করি জায়গা একেবারে মানে এমন জায়গাকে আন্দোলন করার লাগে আমি তো আমার সাথে আমি তো সরকারের অংশ। কারণ এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে কালকে সংসদ শুরু হইতেছে, আমি রোববার থেকে অ্যাটেন্ড করবো, কালকে বন্ধ বাড়িতে থাকবো। আমি সুযোগ খুঁজতেছি কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন্ট যাইতেছে আগামীবার মনে হয় কোন স্বতন্ত্র আর বাস করতো না, সব প্রেমিকা বলাচ্ছে। কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছেন, আর যদি কারেন্ট দিতাম না পারি আর স্বতন্ত্র বাস করবো। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত উনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া যে আগে তো ইতালিয়া কেউ তদবিরই করছে না বেচা। এই যে আমি যে খাইতেছি আমি 11 মেগাওয়াটের কথা কইছি দিক কেন দেখে যায় বা কারেন্ট নাই আমার ফাইন দিক কেন দেখে যায়। আগে কেউ গত 10 বছরে কোন নেতার এক গাইলি তেমন চোর বোঝা যায় গত 10 বছর কারেন্ট গেছে না, গরম লাগছে না। কারণ গত 10 বছর একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা, এর এই গুহার ভিতরে কেউ ঢুকতে পারছে না। এরপরে আপনার যে গত 10 বছর এই যে যখন এমপি সাহেব আইসন মন্ত্রী সাহেব আইসন আইলে পরে 60টা জেলা থাকছেন এরার বিরেকে কিলা সাধারণ মানুষ হইতো। আর তাইনের ফেসবুক অ্যাকাউন্ট আছিল না, ফেসবুক থাকলে এনে গাইলি যায় বা যা তা হইতে হয়। এই যে আলাউদ্দিনেরা রায়হানেরা ভর্তি দিনে গেলে এবারে এটা ফেসবুক আছে দেখে না গেলে আমি বলতেছি ফেসবুক আছে দেখে না গেলে আমি আপনারা খাইবার লেগে এমপি আমার একটু কষ্ট হয় না। ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা আজকে গিয়া দেখা যায় বেটা বুয়া সব শ্রমিক নেতার ফারিয়া যায় আর একটা বাজে সর মারে বেটা চেয়ারও বুয়া আর বেটারে সরাইয়া সরাইয়া সব শ্রমিক চাইতেছে। একলা গিয়া জিগায় যে আমি তোমার সরাই খেলে তোমার লোকরা ভাই আমার চড়াইতো না তো কেটারে চড়াইতো ভাই আমি কইছিলাম গানের আয়োজন করবো পারছি না এই জন্য কইছি একটা করে চর দিয়া যাওয়া আমি ওখানে যে অবস্থা আমি ওখানে পাঁচটা পয়সা লইব সেন লইয়া আর তোমরা যারা কারেন্টে কষ্ট পাও সরাই সরাই দেখি ভাই আমি তার আর কোনো করতে আমি তাও দোয়া করে যাইতেছি। আর হইল গিয়া ইমিডিয়েটলি আজকের অনুষ্ঠান উপলক্ষে আমি কাজী সরকার বাইরে ওই যে আসামপাড়া বাস স্ট্যান্ড এই স্ট্যান্ডের লাগিয়া 2 লাখ টাকা বরাদ্দ দিয়ে যাইতেছি। তোমরা কোথা থেকে আপনারা ভালো থাকবা, দোয়া রইল।
এই যেটা ফাস্টার করে যেটা ভাবা যায় না না 6 তারিখের পরে এখানে ভাই এটা কারেন্টের মধ্যে একটা জাতীয় সমস্যা হয়ে গেছে আমি ওকে রাজনৈতিক স্ট্যান্ড বাজে করবার লেগে কইলাম হই গ্যাস আইব উড়াইলি বইটা কইলে হইতো না এটা আমার মন্ত্রীর সাথে বুঝছিয়া গীতা হইলে তাই নিতে পারবা ফাইনালি যে খান দিয়ে ভূতের দুধ পায় আমি তো খানতাছি কম বেশ দুধ আপনারা পাইবা এটা চিন্তা করেন না